আমরা রয়েছি রডোডেন্ড্রন স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত ভার্সেতে। আগের পর্ব অর্থাৎ হিলে ভার্সে ট্রেক সিরিজের চতুর্থ পর্বে হিলে থেকে ভার্সে ট্রেক আপনাদের দেখিয়েছি। কচিকাঁচাদের নিয়ে 17 জনের টিম ছিল আমাদের। সবাই খুব আনন্দ করে ট্রেক করেছে। যারা ভিডিওটা দেখেননি তাদের ভিডিওটা দেখে নিতে বলবো। আমরা ভার্সের গুরাসকুঞ্জে ছিলাম এবং আশপাশ ঘুরেও দেখেছি। গুরাসকুঞ্জে থাকার অভিজ্ঞতা কেমন ছিল, আমরা কি দেখেছি, সব কিছুই দেখাবো এই ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। পাক্কা 1টার সময় আমরা এখানে এসে পৌঁছেছি। পৌঁছানোর পরেই সাথেই আমাদের রুম তো অ্যালট করেই দিয়েছে। রুম বলতে উপরে তো ডরমেটরি, সেই ডরমেটরির একটা সাইড 20 জন করে থাকে। একদিকে 20 জন, আরেকদিকে 20 জন। সেই 20 জনের মধ্যে মানে 17 জন আছি আমরা। পুরো টিমের জন্য 20টা বেড মানে সিট অ্যালট করে দিয়েছে। আর 20 জন বলতে 20টা বালিশ পাতা, এই আর কি। আর এখানে জিওর সিমের কিন্তু কানেক্টিভিটি পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে জিও নাম্বারে কল করতে পেরেছি। আর যেখানে যেখানে কল করার ছিল কল করেছি। আরে একটু ওই সাইডটা সরে না, তাহলে তো কোল বালিশ পেয়ে যাবে। হ্যাঁ, ওনাকে পাশে দিলে ভালো। আর ওনারও একটু বডি ম্যাসেজ হয়ে যাবে। বলাই না ডাক্তারবাবু মাঝে দেখলে অসুবিধা হচ্ছে, পকেট থেকে ইনজেকশনটা ভালো প্যাক করে মুছে দিল ব্যাস। ও গরুর ইনজেকশন। হ্যাঁ রে বাবা, গেলাম আমি কাল সকাল থেকে। আমার মোটা চুচ কতটা হয়? বলে প্রথম ট্রেক সাকসেসফুলি সম্পন্ন করেছো, মেডেল দেওয়া হচ্ছে তোমাকে। হাততালিটা কোথায় দেবে? একটা হাততালি দেওয়া হচ্ছে। প্রথম ট্রেক? হ্যাঁ, বাচ্চাগুলোকে কি বুঝলেন তো, বুড়ো বয়সেও ট্রেক স্টার্ট করা যায়। বুড়ো ওপর কথাটার উপর আমি আপত্তি জানাচ্ছি। না, আমি খুবই খুশি হলাম যে আমাদের ট্রেক লিডার স্বপ্নবাবু তার স্ত্রীকে প্রথমবার ট্রেকের জন্য একটা সিম্বলিক গিফট দিলেন। তবে শুনেছি উনি নাকি সেনকো জুয়েলার্সে একটা নাকি নেকলেসের অর্ডার দিয়ে এসছেন, যে ট্রেক সাকসেসফুল হলে উনি নেকলেসটা ওনার ম্যাডামকে দেবেন। গৃহবিবাদ বাঁধানোর ধান্দা। আমি আশা করি উনি তার কথা রাখবেন এবং আমরা পরের ট্রেকে ওনার গলায় সেই নেকলেস শোভিত হয়ে ট্রেক করতে দেখতে চাই। একটা প্লাস্টিকের মেডেল পরালাম, সেটা পছন্দ হলো না, আর উৎপলেন্দুতে গৃহবিবাদ বাঁধানোর চেষ্টায় আছে। এই যে সব খেতে বসে গেছে আমাদের লোকজন। খাবার দাবার নাকি ইলিশ মাছের ভাপা দিয়েছে আমাকে বললো। ছুটে এলাম, খাবারের কথা জিজ্ঞাসা করলাম, আমাকে গিয়ে বললো যে ইলিশ মাছের ভাপা হয়েছে, চিংড়ির মালাইকারি। ছুটে এলাম, এসে দেখছি বাস্তবে দিয়েছে যেটা ভাত আর ডিমের ঝোল আর একটু স্যালাড। হ্যাঁ, আলু ফুলকপির তরকারি আছে। খাওয়া দাওয়া চলছে, চলুন। আর এখানে হচ্ছে সব সেলফ সার্ভিস। ভাত, এটা আছে ডাল, আলু ফুলকপির তরকারি, একটু কেমন লালচে লালচে দেখতে লাগছে, হলুদ বেশি হয়ে গেছে, আর আছে স্যালাড। এই হলো ডিম। মেন জিনিসটাই ভুলে যাচ্ছেন। গল্প এখনো শেষ হয়নি, খুব জোর চলছে। এই যে খাবার রেডি আমার। এখানে এসে এরাই সব থেকে বেশি মজা করছে। খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুরতে বেরিয়েছি, আশপাশটা একটু ঘুরে দেখি। এসে তো বৃষ্টির জন্য আটকে গেছিলাম, তো বৃষ্টি তো থেমে গেছে, কিন্তু আবার মেঘে ঢেকে গেছে, মানে কুয়াশা, ফগিনেস এসে গেছে। একটু সামনেটা ঘুরে আসি।
মেঘ নিচে থেকে উড়ে উড়ে আসছে উপরে। ভার্সেতে আমাদের গুড়াসকুঞ্জ থেকে আমরা পিছন দিকটায় যাচ্ছি, একটা পায়ে চলা পথ রয়েছে, সেই পথটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের এই ট্রেক ও ট্যুরের ব্যবস্থাপনায় ছিল চুঁচুড়া পদাতিক। আমি ট্যুর অ্যারেঞ্জ করেছি ঠিকই, তবে আমাকে সাপোর্ট দিয়ে গেছে চুঁচুড়া পদাতিক। পরবর্তীকালে আপনারা হিলেভার্সে ট্রেক করতে চাইলে চুঁচুড়া পদাতিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম। একটা ভিউ পয়েন্ট টাইপের রয়েছে, এখানে এসে পৌঁছেছি। পাথরের উপর পাথর গোছা দেওয়া, আর ঠাকুর দেবতাও রয়েছে এখানে। মন্দির কিনা জানি না, তবে এখানে খুব সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যাচ্ছে। যত বড় আর ব্যালেন্স হবে তত তোমার কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে, আলো কমতে শুরু করেছে, তাই আবার ফিরে এলাম গুড়াসকুঞ্জে। এখানেও প্রচুর পাখি আছে। বার্ডাররা ক্যামেরা হাতে বার্ডিং করতে বর্ষাকাল বাদে বাকি সময় এখানে আসেন। ঘুরে ঘাড়ে ফিরে চলে এলাম আমাদের আস্তানাতে। এবার বাইরে বেশ কিছু পাখি ঘোরাঘুরি করছিল, সানবার্ডের ছবি তুলেছি। আর এখানেতে প্রচুর পরিমাণে বুনো গোলাপ রয়েছে, সাদা বুনো গোলাপ। এইখানে তো আমার সামনেই একটা রয়েছে বুনো গোলাপ। বৃষ্টিটা এখন হচ্ছে না, তবে আকাশ মেঘ করে আসছে, পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। এই যে পিচার প্ল্যান্ট, গুড়াসকুঞ্জের সামনেই দেখতে পাচ্ছি। স্নেক লিলির মতো দেখতে হয়, এর মধ্যে অনেক পোকা মাকড় সব পড়ে রয়েছে। দেখা যাচ্ছে এই হচ্ছে পিচার প্ল্যান্ট। আরো জুম করে দেখাচ্ছি, এই দেখুন। পৌনে 5টা বাজে, আর এখন আমাদের পপকর্ন খাওয়া চলছে। ডেচকি করে, এই যে এক ডেচকি দিয়েছে, হাফ ডেচকি। হাফ হয়ে গেছে, এরপরে ফাঁকা হয়ে যাবে। পুরো এটাকে কমে গেছে খেতে খেতে। জলের বোতল না, বাচ্চা থেকে বুড়োরা বেশি খেয়েছে। কেন কমবে না? এটা ক্যাপচার করুন, কেন কমবে না? সন্ধ্যার মুখে গরম গরম সল্টি পপকর্ন খেতে দারুণ লাগছিল। বলতে পারেন কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। আড্ডা ইয়ার্কিতে আসর একদম জমজমাট। বেড়াতে গেলেও এমন সন্ধ্যা কটাই বা আসে বলুন। আমি ডেচকি নিয়ে চললাম, আর কাউকে দেবো না, সব খেয়ে গ্রুপ ট্যুরে এটাই মজা। আর আমার গ্রুপ ট্যুরে তো আমার সঙ্গী সাথীরাই আমার ভিডিওর এক একটা চরিত্র হয়ে ওঠেন। আসলে ভ্রমণের গল্প বলতে বসেছি, কোনো ডকুমেন্টারি বা গাইড ভিডিও তো নয়। সঙ্গীদের বাদ দিলে তো গোটা গল্পটাই অসম্পূর্ণ থেকে যায়। এখানে কারেন্ট তো নেই, এখানে সোলার লাইটও নেই। এই মোমবাতি জেলে এখানেতে চলছে গল্প দাদুর আসর, আড্ডা চলছে। ধরা পড়বে না, দেখা যাচ্ছে না। যেহেতু বার্সে গুড়াসকুঞ্জ বার্সে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত, তাই এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই। রাতে মোমবাতি আর ট্যুরিস্টদের টর্চ বা হেড টর্চই ভরসা। তবে অনেক স্যাংচুয়ারির মধ্যেই আমি রাত কাটিয়েছি। সেসব জায়গায় সোলার লাইটের ব্যবস্থা থাকে। সোলার লাইট জ্বালানো সম্ভবত বেআইনি নয়। তাছাড়া এই কাঠের ভবনে মোমবাতির আলো জ্বালানোর থেকে সোলার লাইট অনেক বেশি নিরাপদ।
গুড়াসকুঞ্জে কেন জানি না সোলার লাইট জ্বালানো হয় না। কর্মচারীদের জিজ্ঞাসা করেও কোনো সদুত্তর পাইনি। 8:10 বাজে আর এখন এই ক্যান্ডেল লাইট ডিনার চলছে মোমবাতি জেলে। এই যে সব মোমবাতি জেলে চলছে। আজকের মেনুটা কি আছে দেখি রাত্রেবেলা। ভাত আর এটা চিকেন আছে, ডাল আছে, ডাল আর আছে ডাল, কিন্তু ভাজা নেই কোনো। না, আর স্যালাড তো আছেই। এই হলো আজকে খাওয়া দাওয়া। এই শুয়ে পড়লো, সবাই শুয়ে পড়েছে। খাওয়া দাওয়ার পর সবাই শুয়ে পড়ছে, একদম যে যার মতো গোছগাছ চলছে। মোমবাতি জ্বলছে, চারপাশটা কিছু দেখানো যাচ্ছে না। সকালবেলা এখন বাজে 9:30 আর আমরা ট্রেক স্টার্ট করছি। এর মাঝখানে রাত্রেবেলায় আমার মিসেসের কিছুটা সমস্যা হয়েছিল, এখনও সমস্যা রয়েছে। বমি হয়েছিল, কিছু পেটের প্রবলেম দেখা দিয়েছিল এবং লাস্ট অবধি সকালবেলায় বললো যে মাথাটা একটু চক্কর দিচ্ছে। তো সব কিছু ওষুধপত্র দেওয়া হয়েছে, সে এখন একটু স্টেবল। আমরা হাঁটা শুরু করছি। তো ওয়েদার যথারীতি আজকে ওই বৃষ্টি পড়ছে, চারিদিকে একটা ফগিনেস রয়েছে, এর মধ্যে থেকেই আমরা স্টার্ট করছি। প্রত্যেক ট্রেকেই উৎপলেন্দুদা একদিন করে ফাস্টিং করে। আজকে হচ্ছে উৎপলেন্দুদার ফাস্টিং। শোনা যাচ্ছে যে পেটে নাকি একটু সমস্যা দেখা দিয়েছে, সকালবেলায় মুড়ি খেয়েছে। পৈতৃক গোলযোগ। হ্যাঁ, পৈতৃক গোলযোগ। তো আমার মিসেস মানে মৌসুমি আর উৎপলেন্দুদা দুজনে মিলে 2 বাটি মুড়ি নিয়ে বসেছিল, খেয়ে দিয়ে একটু প্যারাসিটামল খেয়েছে। তার আবার জ্বরও হয়েছে পেটের কারণে। তো সব কিছুই হয়েছে, চলছে। তো এখন একটু সুস্থ আছে, হাঁটা শুরু করে দিয়েছি। ওয়েদার নিয়ে সঙ্গে খারাপ ওয়েদারটা যদি ভালো হতো তাহলেই অবাক হতাম। যাই হোক, ওয়েদারটা খারাপ আছে, ঠিকঠাকই আছে আমাদের জন্য। হাঁটা শুরু করেছি। এই যে স্নেক লিলি খুলতে আরম্ভ করেছে, ব্যাপক। আর এই যে রডোডেন্ড্রন বৃষ্টিতে জলে ভেজা মুড়ির মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে, ভায়োলেট কালারের। এই ট্রেকে কোনো গাইড লাগে না, একটাই পাথর পাতা রাস্তা এগিয়ে গেছে। এই যে হিলে 5 কিলোমিটার আমরা স্টার্ট করছি। তবুও আমাদের সঙ্গে চুচুড়া পদাতিক একজন গাইড দিয়েছে। বাচ্চা কাচ্চা সমেত এতজন আছি, যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে এই গাইড সামাল দিতে পারবে। গাইড প্রতিদিন 1200 টাকা করে চার্জ করে। সাদা রডোডেন্ড্রন কালকে যখন আসি তখন ভর্তি হয়েছিল, এখন অনেকটাই কমে গেছে, কেমন একটা পচা পচা ভাব হয়ে গেছে আর গুটিয়েও গেছে। আমার সামনে সুব্রতদা যাচ্ছে, আমার সামনে ছাতা মাথায় দিয়ে। আমার বা সুব্রতদার দুজনের হাতেই কোনো ট্রেকিং পোল নেই। আমার পোল মৌসুমীকে দিয়ে দিয়েছি, সুব্রতদা সে একই ব্যাপার, নাতনিকে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এই ট্রেকে আমাদের কোনো ট্রেকিং পোল লাগে না এইসব ট্রেকের জন্য, একদম বেসিক ট্রেক, বিগিনার্স ট্রেক। আমাদের টিমের কনিষ্ঠতম সদস্যের বয়স হচ্ছে 5 বছর। আজকে আমরা এখন ট্রেক করে বার্সে থেকে হিলেতে যাব। হিলেতে আমাদের গাড়ি রয়েছে, গাড়িতে উঠে আবার 14 কিলোমিটারের মতো রাস্তা সোজা চলে যাব ওখরে। আমাদের মালপত্র সব ওখানেই রাখা রয়েছে, ওখানেতে আজকে দিনটা থাকবো। সবটাই দেখাবো কি করলাম সারাদিন সারা রাত।
সেসব দেখাবো। দুদিকে রডোডেন্ড্রনের গাছ ভর্তি, জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, খোলা খোলা আবহাওয়া, বৃষ্টি পড়ছে। ওরা অনেকটা এগিয়ে গেছে। আমি, উৎপলেন্দুদা আর দাদা গাঙ্গুলিদা, এই তিনজন, সুব্রতদা, এই তিনজন একসাথে যাচ্ছি সবার লাস্টে। আমি, উৎপলেন্দুদা আর সুব্রতদা সবার লাস্টে। এই যে রডোডেন্ড্রন দেখুন, রাস্তার দুপাশে সব সাদা রডোডেন্ড্রন। এবছরে রডোডেন্ড্রন খুব কমই পড়েছে শুনলাম, কমই ফুটেছে শুনলাম। তার উপর এই বৃষ্টি কয়েকদিন ধরেই চলছে, তাতে ফুল আরও শেষ হয়ে গেছে। যা আছে মূলত সব সাদা, লাল গোলাপি প্রায় নেই বললেই চলে। এই যে দেখছেন রডোডেন্ড্রনের জঙ্গল। আমাদের পিছনে বলতে ভুলে গেছি, সুতোপাদি, তিনি ছবি তুলতে তুলতে পিছিয়ে পড়েছেন। এই সেই লেকের কাছে চলে এসেছি। এখানে প্রচুর পাখি থাকে, কিন্তু কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। বৃষ্টি, মেঘ হয়তো একটু একটু করে কাটছে। কালকে রাত্রেবেলা ভেবেছিলাম এইখানটায় আসবো বার্ডিং করতে, কিন্তু ওয়েদারের যে অবস্থা, বৃষ্টি পড়ছে, বুঝে গেছি বার্ডিং হবে না, তাই ব্যর্থ চেষ্টা করিও নি। আর জলে ক্যামেরা নষ্ট করে কোনো লাভ নেই। এই জঙ্গলে লেপার্ড আছে, পান্ডা তো আছেই, অনেক কিছুই আছে, বার্কিং ডিয়ার আছে, অজস্র রকমের পাখি আছে। এই দেখুন একটা গোলাপি রঙের ফুল রডোডেন্ড্রন ফুটে আছে, এইদিকে তো আছে গাছে, ঝরে ঝরে গেছে। চলেছে, ওরা এখন বন্ধু হয়ে গেছে, দুজনে হাত ধরাধরি করে। দলের সব থেকে ছোট 3 সদস্য। ট্রেক মানে শুধু হাঁটা নয়, ট্রেক মানে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা, কারোর সমস্যায় তার পাশে দাঁড়ানো। এই বাচ্চাদের হয়তো একদিন এই ট্রেকের কথা মনে থাকবে না, কিন্তু আজ খেলার ছলে, হাঁটার ছলে যা শিখলো তা এদের মনের গভীরে চিরকাল থেকে যাবে, যা এরা কখনো বুঝতেও পারবে না। 1 কিলোমিটারের বেশি চলা হয়ে গেছে, এবার একটু রেস্ট। কেমন লাগছে ট্রেক? মজা আসছে তোমার? ভালোই। তুমি কি বলছো? আজকে থামস আপ দিয়েছে, কালকে থামস ডাউন দিয়ে দিয়েছিল। এক্সস্টেড হয়ে গেছিল। হ্যাঁ, আজকে খুব এনজয় করছে। একটু হাসি মুখ দেখাও, এরকম এই চড়াইটা ভেঙে উঠে এখন শরীর কেমন? আমার মাথা ঘুরছে। মাথা ঘুরছে, মাথা ঘুরছে মানে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে। এক ট্রেকেই এই দশা। আরো সব লোকজন উঠে আসছে এবার।
আর 3 কিলোমিটার বাকি আছে, 40% চলে এসেছি, আর 60% বাকি। হিলে আর 3 কিলোমিটার ট্রেক আর বাকি আছে। সামনে চলেছে ছোটা ভীম আমাদের মায়ের হাত ধরে, আরও 2 পালোয়ান, রাশি আর তোর কি জানো নাম? রাই। আমরা দুজনেই রাই আসলে। ও আচ্ছা, রাই রাশি না, দুজনেই রাই। ওরা নাম পাল্টে ফেলেছে, দুজনেরই নাম রাই হয়ে গেছে। ও ও আড়াই কিলোমিটার কমপ্লিট হয়েছে, আর এদিকে ছোটা ভীমের ফিজিওথেরাপি চলছে। এই যে কেমন লাগছে ভালো লাগছে তো? ওই পাটা দাও, ওই পা দাও, ওই পাটা দাও। রেট কত ঘন্টা ফিজিওথেরাপিস্ট? আমার বাজু হয়। এই ধরনের ট্রেকে প্রকৃতিকে খুব ভালোভাবে অনুভব করা যায়। আশেপাশে কোনো গাছ থেকে মাঝে মাঝেই পাখি ডেকে উঠছে, মাঝে মাঝেই গাছ থেকে ঝরে পড়ছে শুকনো পাতা। এই যে একটু রোদ উঠেছে, রোদটা আবার মিলিয়ে যাচ্ছে, আর আমাদের দলবল এইখানে এসে একদম সেটে গেছে। তা সবাই নয়, দুজনকে দেখতে পাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে গাছ থেকে খসে পড়া ভিজে পাতার মারিয়ে চলার অনুভূতিই আলাদা। এই অনুভূতি ভিডিও দেখে বা লেখা পড়ে কখনোই পাওয়া সম্ভব নয়। এই যে হিলে চলে এসেছি, 0 কিলোমিটার, 11:30 বাজে। সকাল 9:30টায় ট্রেক স্টার্ট করে বেলা 11:30টায় শেষ করলাম, অর্থাৎ 2 ঘন্টায় 5 কিলোমিটার ট্রেক শেষ। বাচ্চাদের নিয়ে 2 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটা আমার হিসাবে ভালোই স্কোর। আমরা এসেছি হিলেতে, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে আমরা এখান থেকে গাড়িতে ওখড়ে চলে যাব। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।